কাজ কম না বেশি? আরে না ভাই, শরীয়তের কাজ। আরে না, এই যে প্যাঁচ লাগছে, শেষে তো প্যাঁচ লাগাই দিলেন। মহিলাদের শরীয়তের কাজ কম না বেশি? কম কম। এবার আমার পার্লামেন্টের সদস্য যারা আছেন, আলেম ওলামা বাদ দিয়ে বলেন তো দেখি কয়টা কাজ? 4টা। আপনার সামনে আসেন, বাচ্চা আছে, উনি বলছেন কিন্তু সঠিক কথা। মহিলাদের হজের কোনো জবাব হবে না। আল্লাহু আকবার বলেন না। ও আমার মা বোনেরা, হজের জবাব হবে না, যাকাতের হিসাব দিতে হবে না। হিসাব দিতে হবে মহিলাদের মাত্র 4টা। মেহেরবানি করে বলেন কয়টা? মা বোনেরা শোনেন, ইদা সাল্লাত খামসাহা, 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ। 1 নাম্বার কি? ওয়াসামা শাহরাহা, রমজান মাসের ফরজ রোজা। ওয়া আতাত বালাহা, 3 নাম্বার স্বামীর আতাত বালাহা, 3 নাম্বার স্বামীর খেদমত। ওয়া আসানাত ফারজাহা, 4 নাম্বার পর্দা করা। নামাজ রোজা, নামাজ ফরজ রোজা, স্বামীর খেদমত, আর হলো 4 নাম্বার হলো পর্দা করা। এই 4টা কাজ করবে যারা, আল্লাহ নবী বলেন ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ। নবীজি বলেছেন 8টা জান্নাত ওপেন করে দেওয়া হবে, যেদিক দিয়ে ইচ্ছে সেদিক দিয়ে নারীরা জান্নাতে যেতে পারবে। বাড়িতে কি সুবহানাল্লাহ বলবেন? এখনই বলবেন, আরো জোরে বলেন। আপনার কাজ কয়টা? কোন হাজার হাজার? বুঝলাম না, এটা কন না কেন আপনারা? না কিসের? আমি বলবো আমাদের কাজ কয়টা, পুরুষের কাজ কয়টা? আপনারা বলবেন হাজার হাজার। আমাদের কাজ কয়টা? হাজার হাজার তো হাজার হাজার আওয়াজটা একটু বড় হবে না? আমি 5-7টা কই নাই, হাজার হাজার। পুরুষের কাজ কয়টা? বোর কাজ কয়টা? হ্যাঁ, বোর কাজ কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। স্বামীর খেদমত যেটা খুব বুঝে, পাউডার দিয়ে দেবেন যে পাউ টেপ, ওই পাউ টেপ। কি টিপবে? আরে এদেশে আছে কিনা, এক সময় উত্তরবঙ্গে খুব বউ মারত, এখনো মারে? কথা বলেন, মারে? ওই যে এক সাইডে কয় মারে। আমি চাঁপাইনবাবগঞ্জ মাঝে মধ্যে ওয়াজে যাই, এখনো মারে ওরা। সারা বাংলাদেশের মধ্যে ফার্স্ট হয়েছে। কিসে ফার্স্ট? সবাই কোন বউ মারাতে। কিসে ফার্স্ট? আমি এক মাহফিলে বললাম স্ত্রীদেরকে সালাম দিবেন। আপনার মতো এক মুরব্বী দাঁড়ায় বলে, ওগে মা আগে মৌলবি সাহেব কি কয়ে যাবে? সালাম মৌলবি সাহেব কি কয়েছে? বউকে আমি সালাম দাম, কি বোকা নাকি? বোকার সাথে আর একটা শব্দ লাগাইছে, ওটা বললাম না, বুঝতে পারেন নাই? তাই আমি বললাম যে কেন বউকে সালাম দেবেন না কেন? কয় এমনি বউর সাথে পারি না, সালাম দিলে বউ কইবে আমার ভাত আর আমাকে ভয়ে সালাম দিয়ে বেড়ায়। চিন্তা করছেন আপনি? স্ত্রীকে সালাম দেওয়া সুন্নাত। সুবহানাল্লাহ। নবীজির স্ত্রী বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আম্মা জান মা আয়েশা বলেন, এই যে কয়েকটা সুন্নাত নিয়ে যান। আম্মা জান মা আয়েশা বলেন, বিশ্ব নবীকে এত চেষ্টা করেছি, নবীজিকে কোনোদিন আগে সালাম দিতে পারি নাই। একজনে সুবহানাল্লাহ কইছে, বাদ বাকিরা কয় নাই। কারণ কি জানেন? জীবনে তো দেয় নাই। আমি টাঙ্গাইলে, শুনতেছেন, এক মাহফিলে সালাম দেওয়ার জন্য সবাইকে ওয়াদা করালাম যে স্ত্রীকে সালাম দিতে। সকালে মুরব্বীর সঙ্গে দেখা, পরে বলছি যে চাচা সালাম দিছিলেন? কয় সালাম দেন, আরো বিপদে পড়ছি। কি বিপদে পড়ছেন? কয় বুইড়া বয়সে শখ করছে তোমার সালামের না। হ্যাঁ, এত শখ কে? নাতি বুদ্ধি দেখলে কি করবো? তার মানে বুঝছেন নাকি? কথা কন না কেন? মানে জীবনে তো কোনোদিন সালাম দেয় নাই, জীবনে কোনোদিন সালাম দেয় নাই। হঠাৎ করে বউরে দিয়েছে সালাম, বয়স হলো 80 বছর, আসসালামু আলাইকুম। বউ কয় তোমার শখ করছে না, সালাম দিও না, শখ হচ্ছে তোমার। আমি কয় চাচা সালাম দেওয়ার বিপদে পড়ছে, আমি আর জীবনেও দিব না, উনি আর সালাম দিব না। তার কারণ হলো নবীজির হাদিস কোনোদিন মানে না, ঠিক কিনা কম? আমি এক মাহফিলে বললাম, খবরদার, স্ত্রীকে 4 কারণে মারা যায়। কয় কারণে? হঠাৎ করে এক মুরব্বী বলে, হুজুর কি কি কারণ তাড়াতাড়ি বলেন। তার মানে নিয়ত ভালো না খারাপ? আমি বললাম ফরজ নামাজ, 2 নাম্বার ফরজ রোজা যদি ছেড়ে দেয়, 3 নাম্বার যদি পর্দা না করে, 4 নাম্বার যদি
স্বামীর খেদমত না করে, হুজুর আগামীকাল থেকে আমলটা ঠিক মতো করবো। আমি বললাম আমল করবেন, ঠিক আছে। নবীজি বলেন বউকে মারতে পারবা, তবে লাঠি যেন হয় আধাত। হঠাৎ করে পরের দিন সকালবেলা এসে বলে হুজুর লাঠি মানিয়েছি আধাত। আধাত লাঠি ধরার পর থাকে মাত্র 4 আঙ্গুল। জবাব দেন আধাত লাঠি ধরার পর থাকবে কয় আঙ্গুল? আমি বললাম এই 4 আঙ্গুল দিয়ে আপনাকে পিটাইতে হবে। হুজুর এমনি 2 হাত লাঠি দিয়া বউকে কন্ট্রোল করতে পারি না, আর আমি আধাত লাঠি দিয়ে বউ কন্ট্রোল করবো কেমনে? 1 ঘন্টা আধা ঘন্টা পর এসে বাস্তব কথা বলছি, উনি মাথাটা চোক্কায় নিয়ে আসছে। লালমনিরহাটে হুজুর স্যারে কি কয়, মাথা মানে চেকন করে নিয়েছে, চোক্কায় বলে কি কয়, চোকা, মাথাটা চোকা করে আনছে। হুজুর আমি একটা বুদ্ধি করছি, এই যে দেখেন। বললাম মাথা চোকা কেন? হুজুর খালি গোতা দেব। বললাম বউকে গোতা দেওয়া জায়েজ হবে না, এই কাজগুলো করবেন না। হাসির জন্য বলছি না, বউর সঙ্গে সৌজন্যমূলক আচরণ করুন। আম্মা জান মা আয়েশা বলেন এটা কি, এটা কি, এটার নাম কি? আরো জোরে বলেন এটার নাম কি? আম্মা জান মা আয়েশা বলেন খাবার খেতাম। দেখতেছেন আপনারা, এখানে তো প্রজেক্টর আছে না, তাহলে তো মহিলারা দেখতেছে। আল্লাহর নবী এরকম খাবার খেতেন, হাড্ডি চুষে। আম্মা জান বলেন আমি দস্তরখানার মধ্যে রেখে দিতাম, নবীজিকে দেখতাম সেই দস্তরখানার হাড্ডি নবীজি পুনরায় চুষে চুষে আবার পুনরায় খাইতে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কি মহাব্বত! আমি এরকম পানি খেতাম, পানি খেয়ে অর্ধেক পানি রেখে দিয়েছি। আল্লাহ নবীকে দেখতাম যেখানে আমি মুখ লাগিয়েছি, নবীজি ঠিক সেই জায়গায় মুখ লাগিয়ে বাদ বাকি পানি টুকুন খেয়ে ফেলতেন। সুবহানাল্লাহ। জীবনে আমল করি নাই, সুবহানাল্লাহ। যেমন আমল করছেন কেউ হাত তুলে দেখান, সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ। ভাই আমি রাগ করেন না আমার উপরে, মানে দুঃখে বলতেছি সুবহানাল্লাহ। কিন্তু জীবনে তো বোর খাওয়া পানি অর্ধেক খাইবেন তো দূরের কথা, এই আমল আমাদের মধ্যে নেই, ঠিক কিরকম? আম্মা জান মা আয়েশা বলেন যে আমার বয়স মাত্র 11। কত? আল্লাহ নবীর বয়স তখন প্রায় 55-56। আমার হাতটা ধরলেন, ধরে বললেন পূর্ণিমার চাঁদ, অনেক আলো। হাতটা ধরে বললেন আয়েশা ওই যে একটা গাছ, আসো আমরা দুজনে দৌড়ের পাল্লা দিই। এমন এক দৌড়ের পাল্লা দিলাম, আমি যেহেতু আমার বয়স কম, এক দৌড়ে আমি গন্তব্যে পৌঁছে গেলাম। নবীজি পিছনে পড়ে গেলেন, নবীজির মুখটা ভার। বললেন আয়েশা আমি তোমার সাথে পারলাম না। কয়েক বছর যাবার পর আমার হাতটা ধরে সেই জায়গায় নিয়ে গিয়ে বলল আয়েশা আজকে আবার দৌড়ের পাল্লা দে। আমার মনে নাই সেই দিনের কথা। কয়েক বছর পর আমার শরীরটা ভারী হয়ে গিয়েছিল, এমন একটা দৌড় দিলাম, আমি পিছনে পড়ে গেলাম। নবীজি আগেই চলে গেলেন, মুচকে হাসি দিয়ে বললেন আয়েশা সেই দিনের প্রতিশোধ নিয়ে নিলাম। কি মহাব্বত! স্বামী স্ত্রী কি মহাব্বত! সুবহানাল্লাহ বলে। মা বোনদের বলি, মা বোনেরা স্বামীদেরকে কষ্ট দেন না। স্বামীদের কি মর্যাদা মায়েরা যদি জানতো। একটা হাদিস, 2টা হাদিস বলবো। কয়টা? এই 2টা হাদিস যদি মায়েরা শুনে কালকে যার যার স্ত্রী নিয়ে আসতেন, হাত তোলেন তো কার কার স্ত্রী আসতে, বা যাদের আসতে একটু হাত তোলেন, লজ্জাতে কিছু নাই। কালকে বলবেন যে মৌলানা সাহেব সর্বশেষ যে 2টা হাদিস বলছে, এই 2টা হাদিস শোনা আমার। যদি না শুনে ভাববেন কি ওনারা বসে বসে কি করতেছে, গল্প করতেছে। 1 নাম্বার 2টা হাদিস শোনাবো। কয়টা? 1 নাম্বার হলো, শুনতেছেন, আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী সাহাবীদের নিয়ে গেছেন জঙ্গলে। কোথায়? জঙ্গলি উটেরা এসে বিশ্বনবীর কদম মোবারক চুম্বন করলেন। সাহাবীরা বললেন হুজুর অনুমতি দেন আপনার পায়ের কাছে আমরা চুম্বন দেই, কদম বচি করি। নবীজি বললেন না, এই অর্ডার দেওয়া হলো না। এই পৃথিবীতে কোনো মানুষের কাছে সেজদা দিতে পারে না। তবে এই পৃথিবীতে যদি কোনো মানুষকে সেজদা দেওয়ার অনুমতি দেওয়া হতো, তাহলে নারীদেরকে বলা হতো তোমরা তোমাদের স্বামীর পায়ের কাছে সেজদা দাও। সুবহানাল্লাহ। কি গুরুত্ব! আর একটা হাদিস শোনাই। আম্মা জান আপনাদের দেশে কি বলে? আমাদের দেশে ফিরা বলে। ফিরা, ওই যে কাঠের বসে যে
পীরাই। আল্লাহর নবীর স্ত্রী বলেন, আমি পীরাইয়ের মধ্যে বিশ্ব নবীকে গোসল করাচ্ছি। শুনতেছেন? খুবই গুরুত্বপূর্ণ। আর নবীজির বৃদ্ধা আঙ্গুলটা পায়ের মধ্যে পড়ে গেছে। কোথায়? পায়ের পীরার নিচে আমার বৃদ্ধা আঙ্গুল পড়ে গেছে। আমি তাও বলি না, নবীজি আপনার পীরার নিচে আমার পা পড়ে গেছে, থেতলে গেছে, ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে, মাথার মধ্যে পানি ঢালতেছেন, গোসল করাচ্ছেন। নবীজি হঠাৎ করে তাকিয়ে দেখলেন, আরে পানির সঙ্গে টাটকা রক্ত। নবীজি বললেন, আয়েশা রে, কিসের রক্ত? আম্মা জান মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে পীরার মধ্যে বসছেন, এই পীরার নিচে আমার পাওটা পড়ে গেছে, বৃদ্ধাঙ্গুল। নবীজি সরে বসলেন, দেখলেন আঙ্গুলটা থেতলে গেছে। নবীজি ব্যান্ডেজ করে দিলেন, মাথায় হাত বুলিয়ে দিলেন। বয়স কম, কি ধৈর্য, স্বামীর প্রতি কি অনুগত। আল্লাহর নবী বললেন, আয়েশা রে, পা পড়ে গেছে, তুমি কেন আমারে বলো নাই? আম্মা জান মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, পা তো দূরের কথা, আমার কলিজাটাও যদি বের হয়ে যেত। আপনি আমার স্বামী, আপনি আরামে গোসল করতেছেন, আপনাকে সরে বসার এই কথা আমার সাহসী কুলাইতো না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার বলেন, এই দুইটা হাদিসের পরে মা বোনদেরকে আরো ওয়াজের দরকার আছে? কথা কন না কেন? দরকার আছে? দরকার নাই। এজন্য মা বোনদের বলি, মা বোনেরা স্বামীরে কষ্ট দেয় না। নবীজি বলেছেন, স্বামী যদি তার প্রয়োজনে রাতের বেলা ডাকে, আর যে বউ অন্যদিকে মুখ ঘুরে ঘুমায়, নবীজি বলেছেন সারা রাত ফেরেশতারা বদদোয়া দেয়। কি দেয়? এই জন্য আসুন আর কথা না বাড়ি, আপনাদের কথা আমি রাখছি ইনশাল্লাহ। কয়টা বাজে বলেন? একটা বাচ্চা নাকি? এই আমার আইডিয়া করে গেছি একটা মনে হয় বাচ্চা। আর অমনি কিন্তু ঘড়ি কিন্তু দেখি নেই, আর আমার ঘড়ি ঠিকও না। একে দেখেন 12:46 বাজে, 15 মিনিট ছিল। সব আইডিয়া ঠিক আছে না? এবার আপনারা খুশি তো? কথা রাখছি তো? তা আমার একটা কথা, জোরে সোরে একটা তাকবীর দেন। শেষ শেষ জোরে একটা তাকবীর, লিল্লাহি তাকবীর। না মনে করেন যে কালকে নির্বাচন, 3 দিন পরে নির্বাচন, আমরা কোরআনের রাজ কায়েম করা সব আন্দোলনের কর্মী, এখানে সেই একটা স্লোগান হবে, বুঝতে পারছেন তো? ফাইনাল স্লোগান, সেই স্লোগানটা দেখবো, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, সংসদে জালো, সকল বাতিল মতবাদ লাথি মারো, লাথি মারো, সকল বাতিল মতবাদ লাথি মারো, লাথি মার, সকল বাতিল মতবাদ। আল কোরআনের মতবাদ শুধু টিকবে, আর যত বাতিল মতবাদ আছে, মানুষের গড়া মতবাদ, লাথি মারে ফেলে দে। কে কে রাজি আছে না তুলে দেখা? লিল্লাহি তাকবীর। সবাই মিলাও হাতে হাত, হাত মিলাই দেন সবাই, ওর মিলান হন, ডানে বামে মিলান। হ্যাঁ, মুরিদ বানাও না, মুরিদ না, হাত একটু মিলান, একটু মিলাই দেন। তারপরে সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত। ঠিক কি না? হয় না? সবাই মিলাও হাতে হাত। আমি যখন হাত উঁচু করবো পাশে দিয়ে দিবেন, মোরা মুহাম্মাদের উম্মত। ঠিক কি না? মাদ্রাসা পড়ে যে, কিবা স্কুল কলেজে, কিবা ভার্সিটির স্টুডেন্ট, পাগড়ি জুব্বা ধরে শুটকোট টাই পরে, পাঞ্জাবি কিবা শার্ট প্যান্ট, কেউ বা আওয়ামী লীগ, বিএনপি, তাবলীগ, জামাত বা আর কোন দল, কেউ বলে চটমূল, কেউ বলে বটমূল, সবই তবে ভুল। সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত, লিল্লাহি তাকবীর। বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। আগামীর সর্বশেষ দাওয়াত, আগামীতে ইনশাআল্লাহ কোরআন কেন্দ্রিক পার্লামেন্ট আমরা চাই। পারবেন তো? কষ্ট করতে পারবেন? সবাই একমত হয়ে যান ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আর কথা বাড়াতে চাই না, আল্লাহ পাক যদি তৌফিক দান করে আবার আপনাদের সাথে দেখা হবে, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। ইনশাআল্লাহ একটু দোয়া হবে, ইস্তিগফার করেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। দরুদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ
وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জি বলেন আচ্ছা 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 বাবুল মিস্ত্রি ভাই অসুস্থ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি কোনো অসুস্থ ব্যক্তি দোয়া চাইতেন নবীজি বলতেন আযহিবিল বাসা রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআন লা ইগাদিরু সাকামা আল্লাহ পাক বাবুল ভাইকে সুস্থতা দান করুন সকলে বলি আমিন আল্লাহ পাক তাকে শিফায়ে নাজিলা শিফায়ে কুল্লিয়া দান করুন বলি আমিন বিশেষ অতিথির নাম কি রফিকুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাদের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্যার জনাব রফিকুল ইসলাম সাহেব অসুস্থ আল্লাহ পাক তাকে শিফায়ে নাজিলা দান করুন গতকালের মাহফিলের সভাপতি অসুস্থ আল্লাহ পাক তাকে শিফায়ে নাজিলা দান করুন আর মাল্লাম ইয়াশকুরিল্লাহ মাল্লাম ইয়াশকুরিন নাস বান্দা শুকরিয়া আদায় না করলে আল্লাহ শুকরিয়া আদায় হয় না হাতটা মিলান আমার এই ভাই আমাকে দাওয়াত করেছিলেন একটু দাঁড়ান আলহামদুলিল্লাহ এই যে দিনী ভাই দেখা নাই সাক্ষাৎ নাই ইউটিউবে পরিচয় ইউটিউবে ফেসবুকে পরিচয় ফেসবুকের মাধ্যমে দাওয়াত করেছিলেন আমার ভাইকে কবুল করুন খুব ভদ্র মানুষ কিভাবে মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে হয় কমিউনিকেশন করতে হয় তার মধ্যে আল্লাহ পাক এই যোগ্যতা দান করেছেন তার ছেলেকে আল্লাহ পাক কোরআনে হাফিজ বানান তার মেয়েটা কোরআনে হাফিজা হয়েছে ঠিক না যে আল্লাহ পাক তাকে কবুল করুন আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا সকলে প্রাণ উজাড় করে পড়ুন রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বুল আমিন আল্লাহ তাআলা আসিরিয়া যাই মসজিদ কর্তৃক আয়োজিত যুব সমাজের উদ্যোগী মসজিদের উন্নয়ন করবে আল্লাহ তাআলা 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছিল আল্লাহ তাআলা এই মাহফিলের আঞ্জাম দিতে কি শারীরিকভাবে মানসিকভাবে আর্থিকভাবে যারা সাহায্য করেছেন সহযোগিতা করেছেন আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তাদের তুমি মঞ্জুর করে নাও আল্লাহ তাআলা এই মাহফিল রব্বুল আমিন দিতে গিয়ে মানুষের কত হয়রানি হয়েছে পেরেশানি হয়েছে আল্লাহ তুমি বাক স্বাধীনতা দিয়েছো কোরআনের রাজ কায়েম করার একটা পরিবেশ তৈরি করে দিয়েছো আল্লাহ রব্বুল আমিন মেহেরবানি করে আল্লাহ এই জমি যদি ব্যবহার করার অনুমতি দিয়েছেন আল্লাহ এই মাহফিলে যারা টাকা দিয়েছেন পয়সা দিয়েছেন প্রবাস থেকে সহযোগিতা করেছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিরা সহযোগিতা করেছেন আল্লাহ মেহেরবানি করে তাদেরকে তুমি মঞ্জুর করে নাও আল্লাহ তাআলা গভীর রজনীতে দেখেছি মা চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহ তাআলা সন্তানের জন্য কেঁদেছেন আল্লাহ তাআলা বাবা পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করতেন ছোট্ট একটি চাকরি করে আমাদেরকে কত কষ্ট করে মানুষ করেছেন ঘুষ খান নাই আল্লাহ তাআলা